সো বন্ধুরা, গুড মর্নিং। আজকে নেক্সট ডে অ্যান্ড অ্যাকচুয়ালি আমরা এই যে হোটেলটা দেখতে পাচ্ছ, কালকে হোটেলটা আলাদা আই নো। অ্যাকচুয়ালি কী হয়েছে, আমরা এসেছিলাম একদিনের প্ল্যান করে, বাট আমরা যে হোটেলে ছিলাম তো সেখানে ঢোকার পর এতটা টায়ার্ড ছিলাম, রাতের তো সেরকম আলাদা করে কোনো ভিডিও করিনি। অ্যান্ড নেক্সট ডে কী হয়েছে, আমাদের এতটা টায়ার্ড, আমরা মনে হচ্ছে আরেকদিন থাকাটা ইজ বেটার অপশান, কারণ অনেকটা রাস্তা আমাদের জার্নি করতে হবে। সেই জন্য আমরা অ্যাকচুয়ালি আমাদের সঙ্গে আরও যে তিনজন এসেছিলো তারা আজকে চলে যাবে, বাট আমি বাবাই আর শাগনিক থাকবো প্ল্যান করেছি। তো আমাদের সেই আগের যে আমরা জানুয়ারি ঘুরতে এসেছিলাম সেই হোটেলেই আবার আজকের দিনটা থাকবো। অ্যান্ড এখন আমরা যাচ্ছি অ্যাকচুয়ালি মেরিন ড্রাইভে অ্যান্ড মোহনায়। তো আজকের দিনের ব্লগটা খুব ইন্টারেস্টিং হবে, কারণ আমরা যে জায়গায় যাচ্ছি সিনারিটা এতটা সুন্দর না, নেক্সট লেভেলের বিউটি আছে। তো চলো, আই নো কালকের জন্য একটুখানি সরি, কালকে সেরকম কোনো ভিডিও করতে পারিনি। বাকি আমাদের বাইকস রেডি, বাবাই শুধু ফিল আপ করাবে অ্যান্ড আমাদের বাইকগুলো রেডি। দেন আমরা আজকে যাবো মেরিন ড্রাইভে। তো চলো, মোটরবক্স সেটআপে দেখা হচ্ছে। সো ওয়েলকাম ভাই, ওয়েলকাম আমাদের মোটো ব্লগ সেটআপে নেক্সট ডে। সো ভাই, আজকে আমরা যাচ্ছি মেরিন ড্রাইভ অ্যান্ড মোহনায় যাব যতদূর আমি জানি। বাকি বাইকের পারফরমেন্স নো ডাউট টপ নচ ভাই, কোনো প্রবলেম হয়নি। মাঝখানে একটুখানি কাঁপছিল বাইকটা, বাট বুঝতে পারি না কেন। বাকি সব তো ঠিকই আছে, কোনো সমস্যা নেই। অ্যান্ড রাইডিং জ্যাকেট ব্যাকেট কিছু পরিনি, বিকজ কাছেই যাচ্ছি। তো বন্ধুরা, আমরা এখন যাব হচ্ছে আমাদের বাইকের ফুয়েল আপ করাতে, বাবাই অ্যান্ড আমি। আমাদের বাইকের ফুয়েল রেঞ্জ মোটামুটি আমার তো মোটামুটি ঠিকই আছে, বাবাইয়ের একটু কম আছে, বাট আজকের দিনটা কভার হয়ে যেত। বাট তাও ভরিয়ে রাখছি, কজ কালকে যাতে আমাদের বেরিয়ে দাঁড়াতে না হয়, কজ আমরা একটু মানে শিডিউল টাইম নিয়েই বেরোবো। তো ওই জন্য কী হলো, দাঁড়িয়ে গেল কেন? সো ওকে চলো। অ্যান্ড আমরা যেখান থেকে আর কি কালকে ঢুকলাম সেখান থেকে বেরিয়ে আমাদের বাদিকে চলে, এই যে রাস্তাটা যাচ্ছে এটা হচ্ছে আবার যেখানে আমরা এসেছিলাম, যে দীঘার গেট তোমরা সামনে দেখতে পাচ্ছ। তো এখান থেকে একটু এগিয়ে গিয়েই আমাদের একটা পেট্রোল পাম্প আছে। তো যারা নতুন আসছো দীঘার দিকে, এই মানে ওল্ড দীঘাতে, যারা জানো না যে আশেপাশে পেট্রোল পাম্প কোথায় আছে, সো আমি এই ভিডিওতে দেখিয়ে দিচ্ছি। তোমরা এখান থেকে এগিয়েই একটুখানি বাদিকে একটা পেট্রোল পাম্প পেয়ে যাবে, সেটা আমরা আসার সময়ও দেখেছিলাম, তো সেই জন্য আমরা যাচ্ছি। অ্যান্ড এখানে রাস্তাটা একটু সাবধানে, যারা রিসেন্ট এই আসছো জুলাই আগস্ট মাসে, বা দেখতেই পাচ্ছ রাস্তাটা করে রেখেছে, আর এখানে খুব স্লিপ, তো একটু সাবধানে, বি কেয়ারফুল। অ্যান্ড এই যে এটা হচ্ছে সেই পেট্রোল পাম্পটা যেখানে আমরা এখন ফুয়েল আপ করাবো। অ্যান্ড অবস্থা খুবই খুবই খারাপ ভাই, ডেঞ্জার। তো চলো আগে ফুয়েল আপ করিনি বাইকের। সো বন্ধুরা, ফাইনালি ফুয়েল আপ হয়ে গেছে কমপ্লিট। অ্যান্ড আমরা অ্যাকচুয়ালি একটা প্ল্যান করলাম, সেটা হচ্ছে আমরা মানে বলেছিলাম যে মেরিন ড্রাইভেও যাব। এই যে পিছন দিকে রাস্তাটা, এটা মন্দারমণি চলে যাচ্ছে। তো মেরিন ড্রাইভটা মন্দারমণি থেকে কাছে হয়, তো সেই কারণে আমরা আজকের মেরিন ড্রাইভে যাব না, আমরা প্ল্যান করেছি মোহনায় যাব। নেক্সট টাইম যখন আমরা আবার দীঘায় আসবো তখন মেরিন ড্রাইভের যে প্ল্যানটা সেটা কভার আপ করবো। বাট আজকে যাচ্ছি হচ্ছে মোহনার দিকটাতে। অ্যান্ড আমি এতবার দীঘাতে এসেছি, কোনো দিনই আমি মোহনায় যাইনি, এই প্রথমবার বাইক নিয়ে এসেছি অ্যান্ড বাইক নিয়ে যাব মোহনার দিকে। অ্যান্ড মোটামুটি শুনেছি মোহনার দিকে একটা বড় মাছের মার্কেট আছে। সো এমনি তো আমি বাঙালি মানুষ ভাই, মাছ মোটামুটি ভালোবাসি, খুব একটা নয়, বাট সামনে যে বাবাই আছে ও মানে মাছ একদমই খাওয়া, ও কোনোদিনও খাইনি, খাওয়া তো দূর, বাট হি হেট ফিশ ভাই। মানে একটু গন্ধ শুকলেই ওর অবস্থা খারাপ হয়ে যায়, যাই ও কতটা মানে ওখানে সারভাইভ করতে পারবে। বাট চলো দেখি, মোহনার রাস্তা তো ঢুকে গেলাম এখান থেকে। পিছনেই আমাদের ছিল যে হোটেলের রাস্তাটা, সেটা ডান দিকে চলে যায়, আর বাঁ দিকে চলে আসছে আমাদের এই মোহনার রাস্তাটা। রাস্তাটা খুবই সুন্দর দেখতে পাচ্ছি, মোটামুটি ওয়ান ওয়ে আছে, একটু সাবধানে চালিও যারা নতুন আসছো। আদারওয়াইজ রাস্তার কোয়ালিটি ঠিকঠাকই আছে, ভাঙা চোরা একটু কমই আছে যা দেখতে পাচ্ছি, বাট বাকি তো ছোট রাস্তা। তো এখান থেকে সোজা যাব আমরা, অ্যান্ড সোজা গিয়ে মোহনায়। তো চলো তাড়াতাড়ি আগে ওই কাছাকাছি যাই। তো বন্ধুরা, চলতে চলতে আমরা মোটামুটি চলেই আসলাম মোহনার সামনে। অ্যান্ড আমি সামনে যেটা দেখতে পাচ্ছি, এইখানে যে সিনারিটা ভাই খুবই সুন্দর, আর এখানে প্রচুর ট্রাক ফ্রাক দাঁড়িয়ে আছে।
তো এখানে আসলে মাছের যে মার্কেটটা এখানেই, তো আমি গন্ধ হেলমেটের ভিতর থেকেই ভয়ঙ্কর ভয় পাচ্ছি। আমি জানি না যে বাবাই কতটা এখনও পর্যন্ত ঠিক আছে, নামার পর ওর সঙ্গে কথা বলবো। ভাই ভাই এখানে ডেঞ্জার মাছের গন্ধ, মানে ইভেন আমারও এখনও পর্যন্ত কেমন একটা লাগছে। সো চল আগে বাইকটা পার্ক করি এখান থেকে বেরিয়ে আগে, বিকজ আমিও বেশি কথা বলতে পারছি না, অনেক গন্ধ মাছের এখানে। তো চলো এখান থেকে আগে বেরাই। সো ভাই ফাইনালি আমরা চলে এসেছি মেরিন ড্রাইভে। অ্যান্ড আজকের ঢেউগুলো অনেক বড় বড়, সত্যি নেক্সট লেভেলের ঢেউ। অ্যান্ড একটু মেঘ করে আছে বলে দারুণ লাগছে দেখতে এখান থেকে সিনটা। অ্যান্ড সত্যি এখানে কি বলবো, অ্যাটমসফিয়ার, হাওয়া, আর সামনে দেখো এগুলো সব সব যে জাহাজগুলো দেখতে পাচ্ছ ওগুলো সব আর কি মাছ ফাছ ধরতে গেছে। অ্যান্ড এই সাইডটা তো পুরো মাছের মার্কেট তোমরা দেখলে ঢোকার সময়। আমি সত্যি বলতে গেলে মোহনায়, দীঘায় আরও এসেছি, মোহনায় এই ফার্স্ট টাইম এসেছি ফ্যামিলির সঙ্গে একবার। যখন ঘুরতে এসেছিলাম দীঘা অনেক বছর আগে, তখন সবাই মোহনায় এসেছিল, এটা আমি আসিনি, রুমেই ছিলাম। বাকি এই ফার্স্ট টাইম আসলাম, সত্যি খুব ভালো। এই জায়গায় তোমার সিনটা একটু দেখিয়ে দিই। বন্ধুরা এখানে ভিডিও কতটা সুন্দর হবে আমি কিছু বলতে পারছি না, এত রোদ প্লাস হাওয়া আছে, সো সাউন্ডে প্রবলেম হতে পারে, বাট চেষ্টা করছি। প্রচণ্ড রোদ, আমি তাকাতে পারছি না ক্যামেরার দিকে। তো আমরা এখন একটু নামি নিচের দিকে, জলটা একটু দেখে আছি কেমন আছে না আছে, বাকি ক্যামেরাগুলো নিয়ে যেতে হবে। আর তো যা তো চলো আমরা এখন একটু নিচে যাই সমুদ্রের জলের দিকে। সো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি জলে নামবো না করে সেই নেমেই গেলাম। প্যান্টটা একটু ভিজে গেছে হালকা, বাট ঠিক আছে, কোনো ব্যাপার না। কারণ এই জায়গাটা দেখে না ভাই একদম মানে ঘুরতে আসবো, বাট ঘুরতে এসে যদি একটুখানি রিল্যাক্সিং কিছু না করি। হোটেলে ছিলাম, কালকে দিনটা বেরাইনি, বাট আজকে বেরিয়ে ফুল মস্তি করেছি, ফুল মানে জল ফল দেখতেই পাচ্ছ ভাই, নেক্সট লেভেলের এনজয়। আসার সময় একটুখানি অসুবিধা হচ্ছিলো, কজ পুরো মাছের বাজার তোমরা দেখলে তো কেমন একটা লাগছিলো যেন, বাট বাকি এই জায়গাটা এসে না এতদিনের যে টেনশান, মনে কাজের প্রেশার, সব কিছু রিলিফ হয়ে গেল, একটা নেক্সট লেভেলের এনজয়। সো আমি তো এনজয় করছি, তো তোমরা কিছু এনজয় করো সিনেম্যাটিক শুটে। তো ফাইনালি আমাদের প্রচণ্ড ঘুরে ফেলেছি আমরা, ঠিক আছে, বাজে নোংরা ঘুরেছি আমরা এখানে। তো এখন আমরা যাব দীঘা বিচের দিকে, ওখানে একটু ব্রেকফাস্ট করবো। বাকি এখানে সত্যি খুব ভালো লাগছিলো, এখানে সমুদ্রের জলটা হালকা নীল নীল লাগছে, যদিও বা নীল না আমি জানি, বাট সত্যি কিন্তু খুব সুন্দর লাগছে জায়গাটা, যাই বলো তাই বলো। তো চলো আবার বাইকে করে এখন যাব দীঘা বিচে। সো ফাইনালি আমাদের ছবি সব তোলা হয়ে গেছে, এই সাইডে একটা সুন্দর দৃশ্য, ওয়াও ভাই। সো এখন আমরা যাচ্ছি ব্রেকফাস্ট করতে, জানি অনেক দেরি হয়ে গেছে। তো বন্ধুরা এই সাইডের যে সিনারিটা খুব সুন্দর লাগছে, এখানে অনেকগুলো ঢেউ এসে বাড়ি খাচ্ছে, তো একটু স্যাডলিং করে একটু তোমাদের দেখানোর চেষ্টা করি যে তোমরা দেখতে পাচ্ছ কি না। আই থিঙ্ক সো, বাট সত্যি সিনারিটা খুব সুন্দর। ইচ্ছা করছিল দাঁড়িয়ে এখানে একটা শ্যুট নিই, বাট আমাদের একটু দেরি হয়ে গেছে, তো আমাদের হোটেলে যেতে হবে, আর এখনও ব্রেকফাস্ট পর্যন্ত হয়নি, প্রচুর খিদে পেয়েছে। তো সামনেই আমরা এখানে ব্রেকফাস্ট করব, তো দেখা যাক। ইচ্ছা তো আছে, আমরা আগের বার যখন এসেছিলাম পেটাই পরোটা খেয়েছিলাম, তো আমি ওই জন্যই সবাইকে বললাম চলো এখানে যাই। তো সামনেই দোকানটা আছে, পেটাই পরোটা খাবো, একটুখানি খেয়ে দেন আমরা স্টার্ট করব হচ্ছে আমাদের মানে হোটেলের দিকে যাবো আমরা। সো ফাইনালি আমরা এই দোকান থেকে একটু ব্রেকফাস্ট করে নিলাম, পেটাই পরোটা, অ্যান্ড আমরা এখন যাব হোটেলের দিকে। মাগো।
তো ফাইনালি আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে কমপ্লিট, পেটাই পরোটা খেলাম অ্যান্ড চা কফি এগুলো খেয়েই পেটটা বললাম। এখন যাব আমরা হোটেলের দিকে অ্যান্ড আমাদের সঙ্গে যারা ছিল তারা চলে গেছে, তাদেরকে বাই বাই করে দিয়েছি। তারা এই হোক খুব সাবধানে বাড়ি যাক, এটাই বলবো। অ্যান্ড আমরা এখন যাব ব্যাক টু হোটেল। আর এই জায়গাটা তোমরা যে দেখছো, এই জায়গাটা একটা পার্ক টাইপের আছে, মানে বসার জায়গা টাইপের। তো রাতের দিকে আসলে খুব ভালো লাগবে আই থিঙ্ক। দেখছি কতদূর আমরা রাতে বেরাই কিনা আজকের দিন, কোনো এখন সিওরিটি নেই। এখন তো যাচ্ছি হোটেলে। অ্যান্ড আরেকটা জিনিস যেটা হচ্ছে, আমি দেখলাম যেটা ডে ওয়ানের কিছু শর্টস, যে বাইকের মধ্যে অনেক সময় মাইকের না খুব বাজে ক্র্যাকিং সাউন্ড আসছে। তো তারপর আমি সেটা বুঝতে পারলাম সেটা হচ্ছে আমার হেলমেটের প্রবলেম। কজ আমার মাইকটা মানে হেলমেটের সামনের জায়গাটা এতটাই ছোট, তো মাইকটা আমার বারবার যখন মুখে লাগছে তখন মানে ভয়েসগুলো ক্র্যাক হয়ে যাচ্ছে। তো আই থিঙ্ক অনেক কষ্ট করে সেট আপ করেছি, এখন মোটামুটি আই হোপ ঠিকঠাক আসছে ডে ওয়ানের থেকে। বাকি এখন আমরা যাচ্ছি টাকা তুলতে। অ্যান্ড আমরা দ্বিতীয় দিনের আমাদের প্রথম দিনের যে আমরা সুইমিং পুলে ছিলাম সেটার শর্টস বাকি ছিল। আসলে সেই শর্টসগুলো আমরা মানে ফার্স্ট ডে ওয়ান ব্লগে দেখাতে পারিনি। তো এখন আমরা যে সুইমিং পুলে মজা করেছিলাম আগের দিন, তো সেটা আমি এখন জুড়ে দিচ্ছি, তোমরা কিছুটা এনজয় করো। অ্যান্ড যাই আমরা এখান থেকে এখন টাকা তুলবো অ্যান্ড ব্যাস হোটেলে ব্যাক করে দেবো। আজকে খাস কিছু নেই, তো এনজয় করো তোমরা। দারুণ পয়সা উসুল সারা সকাল রাইড করে এসে এখন পুলের মধ্যে গাড়বাজারি করছি। হেভি ফান, হেভি না, সারাদিন বাইক চালিয়ে এসে পুলের মধ্যে গাড়বাজারি করছি, এরপরে ফিরে দে লাভ দে ভাই লোক। মজা মজা দারুণ দারুণ। তো জলের তলে একটা মিটিং করে আসি, চলো। রেডি রেডি গো।